पूरा विश्वास है कि यहाँ पे उपस्थित प्रत्येक प्रतिभागी आपके इस वक्तव्य से ऊर्जा भर चुकी है उनमें और योगा के लिए वो लोग अभी तैयार हैं। तो उपस्थित अतिथिगण, अब तक हमने योग के महत्व और उसके दर्शन को शब्दों में सुना। अब समय है उसे प्रत्यक्ष रूप में देखने का और अनुभव करने का। हमारे सभी गणमान्य अतिथिगण मंच के ठीक सामने रखे योगा मैट पर अपने आसन ग्रहण करेंगे। অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর সকালে আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে আমরা চলে যাচ্ছি আজকের যে মূল আয়োজন অর্থাৎ যোগা, সামূহিক যোগাতে অংশগ্রহণ করার জন্য সম্মাননীয় অতিথিবর্গকে অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে যে ম্যাট রাখা রয়েছে সেখানে গিয়ে প্রস্তুত থাকার জন্য। এবারে শুরু হচ্ছে যোগা ডেমনস্ট্রেশন কন্ডাক্টেড বাই যোগা এক্সপার্ট শ্রী রবীন্দ্র দাস। শ্রী রবীন্দ্র দাসকে আমি মঞ্চে আহ্বান জানাবো, তিনি আমাদের এই যোগা সেশন পরিচালনা করবেন। আর যোগা সেশনের পর থাকবে স্পেশাল মেডিটেশন সেশন কন্ডাক্টেড বাই ব্রহ্মাকুমারী গৌরী বেহেনজি। মঞ্চে রয়েছেন যোগা প্রশিক্ষক রবীন্দ্র দাস, তার পরিচালনায় এবার আমরা সবাই মিলে এই যোগা দিবসের উদযাপনে অংশগ্রহণ করব। সবাইকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। মঞ্চে রয়েছেন যোগা এক্সপার্ট, তার পরামর্শ মতো তার নির্দেশ মতো আমরা যোগাভ্যাস শুরু করব। ধন্যবাদ। নমস্কার। আজকে 12তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন। গত কয়েক বছর ধরে আমরা এখানে যোগা দিবস আমাদের সরকার আসার পর এখানে আমরা এই যোগা দিবস পালন করছি এই আন্তর্জাতিক প্রদর্শনী হল হাপানিয়াতে। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী টিঙ্কু রায়, ত্রিপুরা সরকারের মাননীয় ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী। এখানে উপস্থিত রয়েছেন শ্রীমতী মীনারানী সরকার, মাননীয় বিধায়িকা, শ্রী জিতেন্দ্র কুমার সিনহা, চিফ সেক্রেটারি। এখানে উপস্থিত রয়েছেন শ্রী অনুরাগ ধ্যানকর, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের। তাছাড়া আমার সামনে এখানে উপস্থিত রয়েছেন সিনিয়র অফিসার্স থেকে শুরু করে বিশেষ করে যারা স্টুডেন্টসরা এখানে উপস্থিত রয়েছেন, ডিস্টিংগুইশড গেস্ট, এবং যারা বিভিন্ন স্কুল বা অন্যান্য সামাজিক সংস্থা থেকে এখানে উপস্থিত রয়েছেন, বিশিষ্টজনেরা যারা এখানে ডিস্টিংগুইশড গেস্ট থেকে আরম্ভ করে সবাইকে আমি দেখতে পাচ্ছি এখানে, এবং পার্টিসিপেন্টস এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আজকের এই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্বে বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আমরা সবাই জানি যে 2015 সাল থেকে সারা বিশ্বে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করা হয়। এবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও পশ্চিমবাংলায় তথা কলকাতায় উনি যোগা দিবস পালন করছেন। যোগা যদি আমরা বলি, যোগা মানে যোগ, এখানে বিয়োগের কোনো তো স্থান নেই। নিজেকে চেনা, নিজেকে জানা, এবং এটা শুধু আজকে বা কালকে এরকম না, এটা বহু যুগ ধরে আমাদের ভারতবর্ষে হয়ে আসছে। আমরা প্রাচীনকাল থেকে আমরা দেখেছি ভারতবর্ষের যারা আমাদের মুনি ঋষিরা দিনের পর দিন এই যোগাসন করে এসছেন। আমরা এটাকে বুঝতেও পারিনি যে যোগার মাধ্যমে আমরা এত কিছু এখানে আমরা পেতে পারি, যেটা আমি বললাম যে যোগ যোগ, সেটা আজকালকার যারা ছেলে মেয়েরা আছেন তাদের আমার মনে হয় বোঝা প্রয়োজন। এবং এখানে আমাদের যে প্রচলিত যে কথা যে আমাদের দেশের দেবাদিদেব
মহাদেব হলেন যোগার আদি গুরু এবং তিনি হলেন সারা বিশ্বের প্রথম যোগ গুরু। এখানে আমার পূর্বে যিনি মাস্টার অফ দ্য সিরিমনি থেকে শুরু করে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি 2014 সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে উনি এই 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে উনি প্রস্তাব করেন এবং সেটা প্রথম প্রস্তাবের পাশাপাশি সাথে সাথেই সেটা পাশ হয়ে যায়। সেখানে প্রায় 177টি দেশ এই প্রস্তাবে সহমত পোষ করেন এবং ভোটাভুটি ছাড়াই এটা কিন্তু পাশ হয়ে যায়। এটাও কিন্তু একটা রেকর্ড বলা যায়। এবং আমরা জানি বা এখানে অনেকেই হয়তো এই বিষয়টা জানেন যে পৃথিবীর উত্তর গোলার্ধে আজকের যে দিনটি 21শে জুন সবচেয়ে বড় দিন এবং তাকে কর্কট সংক্রান্তি বা সামার সোলস্টিক্স বলা হয় এবং এর যে সূর্যালোক সেটা আধ্যাত্মিক এবং প্রাকৃতিক তার গুরুত্ব রয়েছে এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজি 21শে জুন এই দিনটিকে বেছে নিয়েছেন। আর এটা শুধু ভারতবর্ষের না, সারা পৃথিবীর জন্য সবার করা উচিত। তো 177টি দেশ প্রথমে অনেকে আপত্তি জানিয়েছিল বিভিন্নভাবে, এখন কিন্তু বলা যায় যে অনেক দেশেই তার প্রচলন রয়েছে। 2026-এর আন্তর্জাতিক যে যোগা দিবস এই বছর তার যে থিম সেটা রাখা হয়েছে, প্রতি বছরই একটা না একটা থিম রাখা হয় এবং এই থিম রাখার অর্থ হচ্ছে যে আমরা এর বিষয়ে গুরুত্ব যাতে দেই এবং সেইভাবে যেন একের পর এক যে থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের শরীর মন দেহ আমরা সতেজ রাখতে পারি। তো এইবারের যে থিম সেটা হচ্ছে যোগা ফর হেলদি এজিং। যারা বয়স্ক ব্যক্তিরা আছেন বা যারা এজ হয়েছে তাদের অবশ্যই এই যোগা করা উচিত। অর্থাৎ বার্ধক্য আমাদের সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজন এবং আমরা সবাই জানি যোগের মাধ্যমে শরীর ও মনকে মজবুত করে, মন শরীর এবং আমাদের নেচারের সাথে একটা চমৎকার একটা ভারসাম্য সেখানে তৈরি হয় এবং একটা সমন্বয়ও তৈরি হয়। আমরা যদি রামায়ণ মহাকাব্য বা মহাভারত আমরা যদি পড়ি তাহলে আমরা জানতে পারি যে যুগ যুগ ধরে আমাদের এই যোগাভ্যাস আমাদের মুনি ঋষিরা, আমি একটু আগে বলেছি সেটা, এবং তাতে করে দেখা যায় যোগ যারা নিয়মিত করেন তাদের মধ্যে রোগ কিন্তু আক্রান্ত হওয়ার সুবিধাটা কম। কাজে যেখানে এই ধরনের এত সুবিধা রয়েছে আমরা কেন যোগ করব না? তো আমি বলবো আজকাল যারা ছেলে মেয়েরা আছেন বেশিরভাগই আজকাল মোবাইলেই বেশি ধ্যান থাকে, তো যোগার ধ্যান করলে মনে হয় বেশি ভালো হবে। সবাইকে আমি আবেদন রাখবো নিয়মিতভাবে জন্য যোগটা করে, কারণ সময় চলে গেলে অনেক সময় পরবর্তী সময় ইচ্ছে থাকলেও কিন্তু নিজের শরীরকে আর সেই জায়গায় যোগের মাধ্যমে নিজেকে ফিট রাখা সেটা কিন্তু সম্ভব হয় না। এবং এই যোগ যদি আমরা নিয়মিত করি ব্লাড সার্কুলেশনও বেশি বাড়ে এবং যখনই ব্লাড সার্কুলেশন বাড়ে সেখানেই কিন্তু আমাদের বুদ্ধিমত্তারও ব্রেনেও ব্লাড সাপ্লাই বাড়ে। কিন্তু আমাদের সেখানে ব্লাড যখন যায় তো যা যা উপাদানের প্রয়োজন ব্রেনকে উর্বর করার জন্য সেটা হয়। শরীরের পেশিগুলোও কিন্তু অনেক নমনীয় হয়, মাস্কুলিন। যোগার অর্থই নয় যে ব্যায়াম করা, শরীরকে মাস্কুলিন করা। যোগার মাধ্যমে আমাদের অনেক উপকার আছে, যেমন বিশেষ করে অর্থোপেডিক্যালি আমাদের খুব প্রয়োজন এবং এতে করে প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। ধ্যান